করম চা একটা খুবই উপকারী ফল, কিন্তু আমাদের কাছে এটা একদমই অবহেলিত। আমাদের কলোনিতে বেশ কয়েকটি করম চা গাছ আছে, সেখান থেকেই কিছু করম চা তুলে নিচ্ছি। এগুলো দিয়ে আজ টক ডাল বানাবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানিয়েছি করম চা দিয়ে ডাল। দেশি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। ডাল ফুটতে শুরু করেছে, এই রকম ফেনা উঠেছে, এই ফেনাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। এদিকে ডাল সেদ্ধ হতে থাক, সেই সময়ের মধ্যে করম চাগুলোকে কেটে নিচ্ছি। বোটাগুলোকে বাদ দিয়ে দুটুকরো করে জলের মধ্যে ফেলছি। এতে করম চার আঠাগুলো ধুয়ে যাবে আর বীজগুলোকে খুব সহজেই বার করা যাবে। একটা পিলারের সাহায্যে করম চার বীজগুলোকে বের করে ফেলে দিচ্ছি। এইভাবে সব করম চা থেকে বীজগুলোকে ফেলে দেব। করম চার বীজগুলো ফেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে সরিয়ে একটা সসপ্যান বসিয়ে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা দুটুকরো করে ফাটিয়ে দিয়ে দিলাম। 1 চা চামচ রাঁধুনি হাতের তালুর সাহায্যে রগড়ে তেলের মধ্যে দিয়ে টেম্পারেচার কমিয়েই করম চাগুলো দিয়ে দিলাম। করম চাগুলোকে একটু সতে করে নিয়েই সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ। হাতার সাহায্যে হলুদটাকে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। করম চাগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটাকে ফুটতে দেব। ডালটাকে 10 মিনিট ধরে ফুটিয়েছি। করম চাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম গলে গেছে। ডাল সেদ্ধর সময় অতিরিক্ত সেদ্ধ করিনি, তাহলে ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যায় না। ফোড়ন দেওয়ার পর ডাল অনেকক্ষণ ধরে ফোটালে ডাল খুব টেস্টি হয়। ফোড়ন দেওয়ার পর ডালটাকে প্রায় 15 মিনিট ধরে ফুটিয়েছি। ডাল হয়ে গেছে, ইন্ডাকশান অফ করে দিলাম। এই যে তৈরি আমাদের করম চা দিয়ে মুসুর ডাল। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য।